বৈশাখ মাস মানেই কৃষকের ঘরে নতুন ধানের ঘ্রাণ থাকার কথা, কিন্তু সুনামগঞ্জ, কিশোরগঞ্জ বা নেত্রকোনার হাওর পাড়ের মানুষের কাছে বৈশাখ এখন এক আতঙ্কের নাম। মাঠ ভরা সোনালী ধান যখন ঘরে তোলার অপেক্ষায়, ঠিক তখনই উজান থেকে আসা পাহাড়ি ঢল আর অকাল বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন। প্রশ্ন উঠেছে, প্রতি বছর কেন এই একই ট্র্যাজেডি? হাওরের ফসল আসলে কে ডোবায়, প্রকৃতি নাকি আমাদেরই তৈরি অব্যবস্থাপনা? গেল কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে কিশোরগঞ্জ ও সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওর এখন পানির নিচে। প্রায় 1.5 লক্ষ হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে। পরিসংখ্যান বলছে কেবল কিশোরগঞ্জেই 13,000 হেক্টরের বেশি ধান ক্ষতিগ্রস্ত। কৃষকের এই ক্ষতি কেবল অর্থের নয়, এটি পুরো বছরের টিকে থাকার লড়াইয়ের পরাজয়। সুনামগঞ্জের কৃষকেরা বলছেন, একদিকে জলাবদ্ধতা আর অন্যদিকে ধান কাটার শ্রমিক সংকট। মরার উপর খাড়ার ঘা যেন তাদের নিয়তি হয়ে দাঁড়িয়েছে। বাইরের জেলা থেকে শ্রমিক আসা কমে যাওয়ায় পানির নিচ থেকে ধান তোলারও মানুষ মিলছে না। কেন ডুবছে হাওর? স্থানীয়দের অভিযোগ, হাওর রক্ষা বাঁধ এখন এক লাভজনক ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছর কোটি কোটি টাকা বরাদ্দ হয়, কিন্তু বাঁধ নির্মাণ হয় নিম্নমানের মাটি দিয়ে। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রভাবশালীদের বাঁধ সিন্ডিকেট নিয়ে মানুষের ক্ষোভের শেষ নেই। 2017 সালের সেই ভয়াবহ বিপর্যয়ের পরও আমাদের শিক্ষা হয়নি। অপরিকল্পিত পল্লী সড়ক আর নদীগুলো খনন না করায় পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। নদীগুলো যদি নাব্য থাকতো, তবে হয়তো এই অকাল বন্যার পানি হাওরে ঢুকে পড়তো না। কৃষি বিশেষজ্ঞ ও হাওরবাসী এখন দাবি তুলছেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে দুর্যোগপূর্ণ ঘোষণা করা হোক। কৃষকদের ঋণ মওকুফ, বিনামূল্যে বীজ, সার এবং নগদ সহায়তা দেওয়া জরুরি। কিন্তু দীর্ঘমেয়াদী সমাধান কি? গবেষকরা বলছেন, হাওরের জন্য আলাদা প্রেক্ষিত ভিত্তিক কৃষিনীতি প্রয়োজন। এমন ধানের জাত উদ্ভাবন করতে হবে যা স্বল্প সময়ে ফলন দেয় এবং বন্যার আগেই ঘরে তোলা যায়। পাশাপাশি বাঁধ নির্মাণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা ছাড়া এই সংকট থেকে বের হওয়া সম্ভব নয়। হাওরের কৃষকেরা আমাদের খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি। তাদের দুর্দশাকে অবহেলা করা মানে আমাদের নিজেদের ভবিষ্যৎকেই ঝুঁকির মুখে ঠেলে দেয়া। নীতি নির্ধারকদের মনে রাখতে হবে, দেয়াল দিয়ে নয়, সঠিক পরিকল্পনা আর সততা দিয়ে মানুষের জীবন রক্ষা করতে হবে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।